This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোটবেলায় মা ঠাকুমার কাছে রামায়ণ মহাভারতের কাহিনী আমরা সবাই কম বেশি শুনেছি। আচ্ছা, দ্রৌপদীর কাহিনী মনে আছে? কিভাবে স্বয়ম্বর সভা থেকে অর্জুন দ্রৌপদীকে জিতে নিয়ে এসেছিল, কিন্তু তিনি যখন বাড়িতে প্রবেশ করছিলেন তখন দ্রৌপদী কিন্তু আর অর্জুনের থাকলো না, দ্রৌপদী হয়ে গেল পঞ্চপাণ্ডবের। কিভাবে দ্রৌপদীর এই পঞ্চপাণ্ডব স্বামী হয়ে উঠলেন, এই কাহিনী হয়তো আমি আপনি অনেকেই জানেন। যদি বলি বাস্তবেও দ্রৌপদী রয়েছে, বিশ্বাস হবে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। কারণ মহাভারতে যেরকম আমরা দ্রৌপদীর কাহিনী শুনেছি, বাস্তবেও কিন্তু এরকম দ্রৌপদী রয়েছে এবং তা এই ভারতবর্ষের মাটিতেই রয়েছে। আজ এই বাস্তবে দ্রৌপদীর কাহিনী আমরা তুলে ধরব ব্রিফিং রুমে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। তাই এই যে বাস্তবের দ্রৌপদী কোথায়, সে রয়েছে হিমাচল প্রদেশে। দুই ভাই, তার স্ত্রী একজনই। ভাবতে পারছেন? হ্যাঁ, একবিংশ শতকে দাঁড়িয়ে এই 2025 সালে দাঁড়িয়ে সত্যি এই ঘটনা ঘটেছে এবং এই বিয়েতে কাউকে কিন্তু জোর করা হয়নি। দুই পাত্রও যেরকম স্বেচ্ছায় তাদের সম্মতি দিয়েছেন, পাত্রীও কিন্তু সব জেনেই একসঙ্গে দুই ভাইকে বিয়ে করেছেন। এবং এই গোটা বিয়ের প্রক্রিয়ার মধ্যেও দ্রৌপদীর সঙ্গেই কিন্তু একটা অদ্ভুত যোগ আছে। হিমাচল প্রদেশের সিরমাউর জেলা, এখানে বসবাস করে হাড্ডি জনজাতি। তাদের একটা অদ্ভুত নিয়ম রয়েছে। তারা যখনই বিয়ে দেয়, একই পরিবারের দুই সদস্যের সঙ্গে বা তারও বেশি সদস্যের সঙ্গে বিয়ে দেওয়া হয়, এক পাত্রী থাকেন। কেন হঠাৎ এই নিয়ম? তাহলে এই নেগি পরিবারের কাহিনী আগে জানুন। কপিল নেগি এবং প্রদীপ নেগি দুই ভাই, একজন সরকারি চাকরি করেন, আরেকজন বিদেশে কর্মরত। গত 12ই জুলাই তারা বিয়ে করেছেন সুনিতা চৌহানকে। হ্যাঁ, অর্থাৎ প্রদীপ এবং কপিল দুজনেই সুনিতাকে বিয়ে করেছেন। তাদের এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সবাই হৈ হৈ করে আনন্দ করেছে এবং সাড়ম্বরে নববধূকে স্বাগত জানানো হয়েছে। কিন্তু হঠাৎ আজকের দিনে দাঁড়িয়ে কেন একজন স্বাবলম্বী মহিলা বিয়ে করতে গেলেন দুই পুরুষকে একসঙ্গে? সুনিতা কিন্তু বলছেন তিনি স্বেচ্ছায় এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পিছনে রয়েছে তাদের এই চিরাচরিত প্রথাকে বাঁচিয়ে রাখার চেষ্টা। প্রদীপ এবং কপিলও বলেছেন শতাব্দী প্রাচীন এই যে প্রথা চলে আসছে তাদের সম্প্রদায়ের মধ্যে, তারা সেই প্রথাকেই বাঁচিয়ে রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তা কি এই হাড্ডি প্রজাতি? হিমাচল প্রদেশের শুধুমাত্র সিরমাউর জেলা নয়, কিন্নর, লাহুল স্পিতি, এখানে ওই হাড্ডি জনজাতি বসবাস করে। উত্তরাখণ্ডের বেশ কিছু গ্রামেও কিন্তু তাদের বসবাস। মোট 3 লক্ষেরও বেশি জনজাতির বসবাস এখানে। এবার তাদের যে নিয়ম, এই বিয়ের নিয়ম, সেটাই খুব অদ্ভুত। সেখানে কি করা হয়, যখনই কোনো বিয়ে ঠিক করা হয়, একই পরিবারের দুই সদস্যের সঙ্গে বিয়ে হয়। এই প্রথাকে বলা হয় জড়িদারণ বা দ্রৌপদী প্রথা। নাম শুনে বুঝতে পারছেন দ্রৌপদীর সঙ্গে একটা যোগ রয়েছে। দ্রৌপদী যেরকম একসঙ্গে পঞ্চপাণ্ডবকে বিয়ে করেছিলেন, একইভাবে এই জড়িদারণ বা দ্রৌপদী প্রথাতেও একই পরিবারের দুই সদস্যের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এবার কেন হঠাৎ এই নিয়ম? মনে প্রশ্ন জাগবেই। তার কারণ হলো, যদি এক সদস্যের মৃত্যু হয়, অর্থাৎ এক স্বামীর মৃত্যু হয়, তাহলে আরেক স্বামীর সঙ্গে যাতে স্ত্রী সংসার করতে পারেন, তিনি যাতে বিধবা না হয়ে যান, তার জন্যই এই নিয়ম। এবার এর নেপথ্যেও কিন্তু একটা কারণ রয়েছে, তা হলো পারিবারিক সম্পত্তি যাতে অন্য কারোর হাতে না চলে যায়। বংশের পর বংশ ধরে তাদের সম্পত্তি যাতে নিজেদের মধ্যেই থাকে, সেই কারণে এই জড়িদারণ বা দ্রৌপদী প্রথা
অনুসরণ করা হয়। আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। 2 ভাই, তার 2 স্ত্রী, কেউ একজন সিদ্ধান্ত নিলেন তারা আলাদা হয়ে যাবেন, তখন তো সম্পত্তির ভাগ হবেই। কিন্তু যদি একই স্ত্রী হয় বা একাধিক সন্তানের মা একজনই হন, তাহলে সম্পত্তির এই ভাগ বাটোয়ারা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সেক্ষেত্রে যাতে পরিবারের মধ্যেই সম্পত্তি থাকে, অর্থাৎ এদের ক্ষেত্রে জমি জমা যাতে তাদের হাতে থাকে, অন্য কারোর হাতে না চলে যায়, সেই জন্যই এই প্রথা। তাই বলা চলে এটাকে ঠিক প্রথা না বলে এই কঠিন বাস্তবের জীবনে, পাহাড়ি পার্বত্য জীবনে বেঁচে থাকার একটা লড়াই। এবার এই জরিদারান বা দ্রৌপদী প্রথার আরও একটা কিন্তু মজার নিয়মও রয়েছে। সেটা হলো, এখানে পাত্ররা কিন্তু বিয়ে করতে যান না, বিয়ে করতে আসেন পাত্রী। ঠিক যেরকমভাবে এই কপিল, প্রদীপ এবং সুনিতার বিয়েতে দেখা গিয়েছে। সুনিতা তাদের বিয়ে করতে এসেছেন। তিনি যখন প্রবেশ করেন বিয়ের মণ্ডপে, তখন স্থানীয় যে পণ্ডিত, তিনি স্থানীয় ভাষাতেই মন্ত্র পড়েন, অর্থাৎ যে ভাষাটি এই হাড্ডি জনজাতি ব্যবহার করে। মন্ত্র পড়ার পরে তাদের শান্তি জল বা পবিত্র যে জল হয় তা ছেটানো হয় এবং কুলদেবীর কাছে প্রার্থনা করা হয় তাদের দাম্পত্য যেন সুমধুর হয়। এই দাম্পত্য সুমধুর করার জন্য তাদেরকে কিন্তু গুড়ও খাওয়ানো হয়। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই হাড্ডি জনজাতি কিন্তু এই প্রথাকে ধরে রাখতে পারছে না। বিগত 5 বছরে মাত্র 6টি বিয়ে হয়েছে এই দ্রৌপদী প্রথায়। হাড্ডি জনজাতির যিনি কাউন্সিলের প্রধান, তিনিও জানিয়েছেন বর্তমান সময়ে এখন শিক্ষার আলো পৌঁছাচ্ছে সবার কাছে, মহিলারা স্বাবলম্বী হয়ে উঠছেন, তাই তারা কেউ ঘরে এরকমভাবে সীমাবদ্ধ থাকতে চাইছেন না বা একসঙ্গে 2 জন স্বামীকে বিয়ে করতে চাইছেন না। আবার পুরুষরাও চাকরি পেয়ে শহরে চলে যাচ্ছেন, গ্রামে যেহেতু থাকছেন না, তাই গ্রামের এই প্রথাকেও ধরে রাখার প্রয়োজন মনে করছেন না। তবে এদের মধ্যেই ব্যতিক্রমী কপিল এবং প্রদীপ, তারা সিদ্ধান্ত নিয়েছেন এই প্রথাকে ধরে রাখবেন। ভারতীয় আইনে বহুগামিতা বা বহুবিবাহ বৈধ নয়, তবে হিমাচল প্রদেশের একটি আইনে এই প্রথাটি সুরক্ষিত। তাই কপিল বা প্রদীপকে কাঠগড়ায় দাঁড় করানোরও কিন্তু কোনো কারণ নেই। তারা শুধুমাত্র নিজেদের সম্প্রদায়ের এই রীতিকেই ধরে রাখার চেষ্টা করেছেন। এই ধরনের আরও খবর পেতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।